সাদকাতুল ফিতর এক কথায় বলে দে, সাদকাতুল ফিতর এটার কয়েকটা ফায়দা আছে। এক নম্বর ফায়দা, সাদকাতুল ফিতর যদি আপনি আদায় করেন, এটা সবার জন্য করবেন, ফকির মিসকিন সবাই করবেন। এটা কথা বুঝতে পারেননি? কেন করবেন? করে আবার আপনি নিবেন, সমস্যা নেই। আপনি ঝাটকা জাকাত খেতে পারেন, আপনি সাহেবে নেশাব নন, জাকাত আপনার উপর ফরজ নয়, আপনি ফিতরা খেতে পারবেন, সদকা খেতে পারবেন, জাকাত খেতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু আপনি ফিতরাটা দিবেন, কেন দিবেন? ফিতরা যদি কেউ দেয়, আমার পক্ষে তিনটি মর্যাদা আমার আল্লাহ তাকে দান করেন। এক নম্বর, মৃত্যুর সময় জাকান্দামি থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করে দেন, ইমানের হালতে মৃত্যুর ব্যবস্থা করেন। দুই নম্বর, কবরের ভিতর যখন একটা বান্দা যায়, তিনটি প্রশ্ন হবে, আমার আল্লাহ কবরের প্রশ্নের উত্তর সহজ করে দেন। তিন নম্বর, ফিতরার মর্যাদা, সারা মাস কষ্ট করে রোজা রেখেছেন, এই রোজার ভিতরে ভুল ত্রুটি কতটুকু হয়েছে আপনিও জানেন না, আমিও জানি না, অগোচরে ভুল হয়ে গেছে। এই ভুলগুলি সব কিছু কঠিন হোক আর সহজ হোক, যদি ভুল হয়ে যায়, যেই মানুষগুলি ফিতরা আদায় করলো, আমার আল্লাহ দয়া করে রোজার ভুল ত্রুটিগুলিকে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য ফিতরার ভাগও রয়েছে। গরিব মানুষ যারা, সাধারণ দরজার নিম্ন স্তরের মানুষ যারা, তাদের ফিতরা হবে একরকম, সেটা হবে গমের ফিতরা। কিসের? প্রতি দুইজন মিলে একসা মানে হচ্ছে আপনার 3 টাকা পাখি, কয়সে? 309 টাকা। এটা একটা দন ছিল, নবীজির সহিত পাল্লা পাথর ছিল না। কথা বলেন না কেন? দন চেনেন? এখনো দন পাওয়া যায়, ওই যে ব্যাট দিয়ে বানায়, ব্যাট দিয়ে, কাঠা বলবেনি, দন বা কাঠা, এই কাঠা জাতীয় জিনিস, এই কাঠা ভর্তি, এক ভর্তি। এটা যেহেতু 3 প্রকার হয়, কারণ 3 প্রকার দুন পাওয়া যেত। এক দুনে ধরতো 3.5 কেজি, 3.5 সের এখনকার। আরেক দুনে ধরতো 3 সের, আরেক দুনে ধরতো 3 সের 900 টাকা। কথা বুঝতে পেরেছেন? এইভাবে করে দনের সিস্টেম ছিল। আল্লাহর নবীর সহিহ মুসলিম শরীফের হাদিস, তিরমিজির হাদিস, প্রতি মুসলিমের পক্ষ থেকে 2 জনের পক্ষ থেকে একসা, 2 জনের একসা মানে 1 জনের অর্ধসা। কথা কোনে কি হলো? অর্ধসা বোঝেন তো? ওই 1 জনের অর্ধেক, এক কাঠার অর্ধেক। এটা কয়েক প্রকার জিনিস দেওয়া যাবে। বাংলাদেশে নামাজে দেয় চাউল দিয়া, আগে চাউল দেশ কেড়ে, নবী চাউল খাইছে বোধ হয় না? আবার নবী চাউল দিয়ে দিছে? চাউল চলবে না। গমের একটা হলো গম, আরেকটা হলো জব, আরেকটা কিশমিশ, আরেকটা আঙ্গুর, আরেকটা হলো খেজুর, অতিরিক্ত হলে পনির, চিজ। ইংরেজিতে তাকে চিজ বলা হয়, বাংলাতে পনির বলা হয়। পনির মানে হলো দুধ থেকে সবচেয়ে উৎকৃষ্ট মানে যে খাবারটা তৈরি করা হয়, সবচেয়ে দামি। এই কয়েকটি বস্তু দিয়ে আপনি দিতে পারবেন, এর ব্যতিক্রম করা পারবেন না, এটা শরীয়তের আওতায় থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? এরা কয় সব বেদাত বেদাত। একটা হাদিস বার কর, নবী চাউল দিয়ে দিছে, ফিতরা দিছে, বার কর। কোনটা বেদাত আর কোনটা সরকার? বসে দেখ, আমাদের তোর মাথার থেকে পা গুলো কুলে ন্যাংটা করবো, একবার উলঙ্গ বানাবো। বেদাতিরাই ওলিয়া উলিয়াদেরকে বেদাতি কর, আর মাথার থেকে পা পর্যন্ত তুলে দিতে পারবে না। তুই লুঙ্গি কোথাকার পরেছিস? আমি সৌদি আরবে ধরেছিলাম একদিনা, যে সব তো বেদাত, সব খোলা লাগবে, ফেলে দেওয়া লাগবে। আপনি ভাই লুঙ্গিটা পড়ছে, এটা কোথাকার সুন্নত? কোরআনের কোন নম্বর আয়াতে আছে? তা তো নাই, হাদিসে আছে লুঙ্গি পরতে হবে। মাশাআল্লাহ, হুজুর লুঙ্গি পরেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি পরেছেন, সেটা মিশরি সুতি আমরা পেয়েছি। এই সুতি কথা করছেন না কেন? তোমার পাশায় যে এই যে শাহাদাতপুরের সুতি, এটা বেদাত লয়? খোল বেটা, ন্যাংটা হ। বেদাত কাকে বলে বোঝা? হুবহু নবীর সুন্নতের সাথে মিল যেটা হবে সেটা বেদাত। কিন্তু এটা 2 প্রকার, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়া। বেদাতে হাসানা যার দ্বারা সুন্নতের ক্ষতি হয় না, আর বেদাতে হাসানা এটা। আর বেদাতে সাইয়া যেটা দ্বারা সুন্নত তরফ হয় এবং আল্লাহ রাসূলের দুশমনী হয়, এটা বেদাতে সাইয়া। যার নাম হলো টিভি, ভিডিও, ছবি, প্রজেক্টর, এগুলা তো পাইকারি করবি, বেদাতে সাইয়া। আর মিলাদ হলো বেদাতে সাইয়া বানাইছিস তোরা। এই কথা করছেন না? বানায় বলবো, করো, করতে থাকো।
তোমরা জেল খাটবে, জীবন দিবে তোমাদের দলের স্বার্থে, প্রয়োজন বোধে আমরাও জেল খাটবো, জীবন দিব, জান দিয়ে দিব আমার নবী এবং আল্লাহর স্বার্থে। তোমরা গল্প করবে, হারামকে হালাল করে বেঈমান হবে, অন্যকে বেঈমান বানিয়ে জান্নাতে চলে যাও। আমরা হারামকে হারাম বলবো, হালালকে হালাল বলবো, আল্লাহ নবী সন্তুষ্টি নিয়ে যদি আল্লাহ জাহান্নামেও দেয়, ওটাই আমাদের জন্য জান্নাত। টেনশন করো না, জুলুম নেই, দেখা হবে আল্লাহর কাছে তোমার কোম্পানি কত নম্বর। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি এখানে সাদকাতুল ফিতরের একটা ছোট্ট একটা আপনাদের মর্যাদা বুঝিয়ে দিলাম। তাহলে ফেতরা কয়টা জিনিসে দেওয়া যাবে বুঝতে পারছেন তো নাকি? তাহলে এই ফেতরার মধ্য থেকে আপনাকে প্রথমে ছোটটা দেখাই দেয়, 100 12.5 শতক, অর্থাৎ 309 শতক, তার অর্ধেক কত? কথা কয় না বলে 100 12.5 শতক। 100 12.5 শতক গম প্রথম, নিম্নমানের, যে কেউ দিতে পারবে না, নিম্নমান, এর নিচে আর হবে না। এটা বর্তমানে ঢাকা শহর সহ বগুড়াতে শহরের ভাষায় যেটা 70 টাকা করা হয়েছে। কত টাকা বাবা? আপনার এলাকায় যদি 100 12.5 শতক দাম আরো কম হয় বা বেশি হয়, আপনি সেই মতো করবেন। গমের আবার সিস্টেম আছে, কোনোটা ভালো কোনোটা একটু ভালোটাই দেবে, ঠিক না ঠিক? এরপরে উপরের লেবে চলে যায় খেজুর। কথা কয় না কেন? প্রথম গম, তারপরে জবের আটাও দেওয়া দিতে পারে, জব তো বাংলাদেশে পাওয়া যায় না। এরপরে আপনি যাবেন খেজুর, খেজুরের ভালো মান আছে, মরিয়ম খেজুর আছে, তারপরে আজোয়া খেজুর আছে। কোন মানের খেজুর দিবেন আপনার 100 12.5 শতক দিতে পারে। আপনি অতীব কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা আপনার জাকাত দিতে হয়, প্রতি বছর আপনি সরকারকে শত শত টাকার ভ্যাট দেন, আপনার দ্বারা 70 টাকা মাথা পিছু ওটা খাটে না বাজান। আপনাকে দিতে হবে পনির দিয়া, পনির। কথা করে দেখেন, পনির যদি আপনি ধরেন তাহলে মোটামুটি ওই রকম 2350 এরকম টাকায় মাথা পিছু, 2350। ওদের জন্য কিছুই না, ওদের দাম ভালো, 120 টাকা ওদের কাছে কিছুই না। কথা করছেন না কেন? এরা পনির দিয়ে দিবে, কথা কন না কেন? কারণ দুগ্ধজনিত জিনিস শুধু ব্যবহার করতে, সোমানা বলবেন না করে, এই জন্য এটাতে জায়েজ রয়েছে। তাহলে পনির দিয়ে দিবেন, না হয় খেজুর দিয়ে দিবেন, নয়তো আঙ্গুর দিয়ে দিবেন, নয়তো আরো বেশি হলে কিশমিশ দিয়ে দিবেন। কথা কন না কেন? এইভাবে আপনি বাড়ান। 100 12.5 শতক দাম বলে মনে থাকবে? কথা কন না কেন? আচ্ছা, এখান থেকে শেষ করি, এটা অনেক দেরি হয়ে গেল।